বারবার ব্রাউন সুগার মালদাতে ধরা পড়ছে, আপনারা এর আগে জেনেছেন, আপনি বক্তব্য দিয়েছেন। আজকে আবার গাজলে ব্রাউন সুগার ধরা পড়ছে, আপনি তো কালীচকের বাসিন্দা। জানা গেল পুলিশের কাছে সেই ছেলেটার বাড়িও কালীচক। ইয়ং জেনারেশন ব্রাউন সুগার এইসব কাজে দুর্নীতি কাজে যুক্ত হচ্ছে, এই বিষয়ে আপনি কী বলবেন? আমি বলবো প্রশাসনকে, গাজল থানা যে ধরেছে অফিসার, তাকে তো আমি প্রথমে আগে ধন্যবাদ জানাবো। কারণ আমি কয়েকদিন থেকে দেখতে পাবেন আপনারা, আমি খবরে প্রায় বলছি যে পুলিশ প্রশাসন যেন অতি শীঘ্রই যত রকমের ব্যবস্থা থাকে এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত, ব্রাউন সুগারের সঙ্গে যারা জড়িত, এদেরকে অ্যারেস্ট করা হোক। কিন্তু পুলিশ প্রশাসন কাজ করছে, এটা শুনে আমাকে খুব ভালো লেগেছে। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, আর মাত্র কয়েকটা মাস আছে, আপনি আপনার পুলিশকে বলুন যত দুর্নীতি, ব্রাউন সুগার ক্রিমিনাল, তাদেরকে যেন অতি সক্রিয়ভাবে প্রশাসন একদম অ্যাক্টিভ থাকে। আমার এটা খুব শুনে ভাল লাগলো যে পুলিশ খুব তাড়াতাড়ি শুধু ব্রাউন সুগারকে ধরছে। যে ছেলেটাও নাকি শুনলাম মুসলমানের আছে, মুসলমান কালিয়াচকে 55% আছে, কিন্তু যত ব্রাউন সুগার ধরা পড়ছে তার মধ্যে বেশিরভাগটা মুসলিম সমাজ জড়িত। তো মুখ্যমন্ত্রীকে বলবো, আপনার প্রকল্প ভালো, সবই ভালো আপনার, কিন্তু কিছু প্রকল্প খারাপ, যেগুলো ধর্ষণশ্রী, খুনশ্রী, কৃষক বন্ধু করেছেন ঠিক আছে, কিছু ক্রিমিনাল বন্ধু যে করে দিয়েছেন মুসলিম সমাজকে, ক্রিমিনাল বন্ধুটা বন্ধ করুন এই প্রকল্পটা। আর আমাদের ডিস্ট্রিক্ট সভাপতি তৃণমূলের রহিম বক্সি সাহেবকে বলবো যে বিজেপি একটা শান্তিগত পার্টি, ওরা তো এখন ক্ষমতায় আসেনি, তো ওরা কি ক্রিমিনাল করবে? ক্রিমিনালটাকে বানালো কে? আমাদের এখন 15 বছর থেকে টিএমসির সরকার আছে। তো আমি বলবো রহিম বক্সি সাহেবকে, আপনি ওই বিজেপি নেতা বেতারদের পিছনে না পড়ে আপনি আপনার সিএম ম্যামকে বলেন যে প্রশাসন যেন এনি টাইম অ্যাক্টিভ থাকে, কোনো মতে দুর্নীতি প্লাস মুসলিম সমাজকে দুর্নীতি থেকে মুক্ত করার আমি দাবি চাই। আর আমাদের রহিম বক্সি সাহেবকে বলবো যে এইসব নেতা ফেতাকে ধমকি না দিয়ে পুলিশকে বলেন যত দুর্নীতি আছে এগুলো মুক্ত করুন, ধর্ষণশ্রী, ক্রিমিনাল বন্ধু, এগুলো প্রকল্পগুলো যেন মুখ্যমন্ত্রী বন্ধ করে। এমডি রহিম বিশ্বাস, আমি একজন সমাজসেবিক। আমি আগে তৃণমূল করতাম, তৃণমূলের আমার সব কিছু ভালো, কিন্তু কিছু প্রকল্প খারাপ। এই যে কৃষক বন্ধু প্রকল্প ভালো আছে, কিছু ক্রিমিনাল বন্ধু প্রকল্প এটা ব্যাক সাইডে করছে। অফিসিয়ালভাবে কৃষক বন্ধু আছে, কিন্তু পার্সোনালভাবে ক্রিমিনাল বন্ধু প্রকল্প আর ধর্ষণ প্রকল্প, খুন প্রকল্প, এগুলো প্রকল্পগুলো বন্ধ করুন।